আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তানভীর গার্মেন্টস অ্যান্ড টেকনিক্যাল সেন্টারে আজকে আমরা আবার চলে এলাম। গার্মেন্টসে চাকরি করার যে নিয়োগ পদ্ধতি সেটা হচ্ছে আপনার ঈদের শেষে। তো ঈদের আগে যদি আপনি কাজ না শিখেন তাহলে ঈদের পরে চাকরি নেওয়া অসম্ভব। আজকে আমাদের সাথে রয়েছেন এই প্রতিষ্ঠানের এমডি। উনি যত্ন সহকারে ছাত্রীদেরকে কাজগুলো শিখিয়ে থাকেন। আজকে উনার মাধ্যমে জানবো যে এই ঈদ উপলক্ষে বা মাহে রমজান উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে কী ধরনের ছাড় দিবেন, আর এখানে যেসব ছাত্রছাত্রীরা বর্তমানে কাজ করতেছেন তারা কী ধরনের কাজ করে সেই জিনিসটা আমরা জানবো। তো প্রথমে আমরা জানি স্যারের কাছ থেকে যে স্যার এই মাহে রমজান উপলক্ষে বা এই ঈদের পরে যাতে একটা মানুষ এক মাস যদি কাজ শিখে তাহলে একটা পরিপক্ত অপারেটর হতে পারে। এটা যে কোনো ধরনের এখানে কয় ধরনের অপারেটরের কাজ শেখানো হয়, কি ছাড় পাওয়া যায় বা কি সুযোগ সুবিধা চাকরির ব্যবস্থা আছে কিনা সবগুলোই আমরা আজকে স্যারের কাছ থেকে জানবো। এরপরে আমরা ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদের কাছ থেকেও আমরা তারা কি ধরনের কাজ শিখতেছে এই যে বিষয়টাও জানবো। আসসালামু আলাইকুম। তানভীর গার্মেন্টস টেকনিক্যাল ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম জানিয়ে আজকে আমাদের যে প্রোগ্রাম আমরা কাজ করতেছি, যে সামনে বিগত মাহে রমজান চলে আসছে, রমজান উপলক্ষে আমরা একটা বিশেষ ছাড় দিতেছি। এখানে যারা ভর্তির জন্য লোকজন আসবে তাদের ইফতারি পুরা খরচটা আমরা বহন করব। এই জন্য যত টাকা আমাদের দিতে আমরা ব্যবস্থা করব। যারা আগ্রহী প্রার্থীরা যারা কাজ শেখার জন্য আসবেন তারা যোগাযোগ করতে পারেন। এখানে সকল ধরনের মেশিনের কাজ শেখানো হয়। কাজ শেখা শেষে আমরা চাকরির ব্যবস্থা আমরা করে দিব। আপনাদের কোনো টেনশন করতে হবে না, আপনি আসবেন, কাজ শিখবেন, থাকা খাওয়ার যদি কোনো ব্যবস্থা করতে সেটা আমরা ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। থাকা খাওয়ার ব্যবস্থা করবেন। আর এখানে ছেলে কাজ শিখান না মেয়েদের কাজ শিখান? এখানে ছেলে মেয়ে সবাই কাজ শেখার ব্যবস্থা আছে। ওই কি ধরনের কাজ শেখানো হয়? এখানে গার্মেন্টসের সকল প্রসেসের আমরা কাজ শেখাই। প্লেন মেশিন, টু নিডল লক, আনলক, ফ্ল্যাট লক, ফিট অফ দা কাঞ্চা, যত রকম মেশিন আছে সব মেশিন আমরা কাজ শিখাই দিব। আমরা মনে এক মাসের ভিতরে আমরা সব ধরনের কাজ শিখে চাকরির ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। আপনারা আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করতে পারেন। এখানে মেকানিক্যাল, অপারেটর, সুপারভাইজার, আয়রনম্যান, কাটারম্যান, মার্কারম্যান সব বিষয়ে কাজ শেখানো হয়। তো ফ্রেন্ডস, আমরা বরাবরের মতো এখানে যারা কাজ করেন তাদের সাক্ষাৎকার নিয়ে থাকি। তারা কি ধরনের কাজ শিখেন, আসলে কি কাজ ভালোভাবে স্যারে শিখায় কিনা। আমাদের পাশে একজন ছাত্রী রয়েছেন, ওনার কাছ থেকে আমরা জানি যে এইখানে কতদিন ধরে আসছেন? এক সপ্তাহ ধরে। এক সপ্তাহ ধরে আসছেন। স্যারে কি ভালোভাবে কাজ শিখায়? জি। আচ্ছা আচ্ছা। তো আমাদের পেছনে আরও বোন রয়েছে, ওনাদের কাছ থেকে আমরা দেখি তারা কি ধরনের কাজ। তো আমরা আরও একজন যে নতুন শিক্ষার্থী, উনি কেবলই ভর্তি হয়েছেন, ওনার কাছ থেকে জানি যে উনি কোথায় থেকে আসছেন বা এই কতটুকু কাজ শিখতে পারছেন বা কয়দিন ধরে আসছেন। আসসালামু আলাইকুম, আমার নাম মিতু। নাম কি? মিতু। মিতু। তো মিতু কোথায় থেকে আসছেন? আক্কেলপুর থেকে। হ্যাঁ, আক্কেলপুর থেকে। আক্কেলপুর থেকে। এটা কোথায়, কোন জায়গায়, বাংলাদেশের কোন জায়গায়? এটা হ্যাঁ, ঢাকা। ঢাকা। ঢাকা আবার আক্কেলপুরে আছে, তাইলে আমরা বেক্কেলপুরে আসছিলাম। তো এখন আপনি কতদিন ধরে আসছেন এখানে? 3 দিন। 3 দিনে কি শিখছেন? 3 দিনে নিডেল লাগানি শিখছেন? হ্যাঁ। হ্যাঁ, স্যারে কি কাজ শিখায় না বুয়াবাজি? স্যারে কি কাজ শিখায় না বকর চক্কর করে, কোনটা? আমরা যে কথা কই কথার সাথে কাজে মিল আছে কিনা? আছে। আচ্ছা, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আমি ইলেকট্রিক কাজ করি। এই গার্মেন্টসের কোনো পেশার সাথে আমি জড়িত না। তো আমি নিজে দেখলাম যে আসলে এখানে সলিডভাবে কাজ শেখানো হয়। তো এর মাধ্যমেই আমার এই ক্যামেরাতে দুই একটা ভিডিও টিউটোরিয়াল করি। কারণটা হচ্ছে কি, এখানে আইসা উপকৃত হচ্ছে মানুষ, তার জন্য। তো বিষয়টা হচ্ছে যেখানে আইসা মানুষ উপকৃত হয় সেই বিষয়টি ধরে তোলার প্রয়োজন, নাহলে আপনারা জানবেন কিভাবে। তো আমরা আরও পেছনে চলে যাই, তো দেখি ওনারা কি বলেন। হাই ফ্রেন্ডস, তো আমরা কিন্তু আরেকজন আমাদের বোনের কাছে চলে আসলাম। তো উনি দেখা যায় ওনার স্পিডটা একটু ভালো, মনে হচ্ছে যে উনি আগে থেকে কাজ করেই কি না অপারেটর এখানে আসছেন কেমনে কি আমি তো বুঝতে পারতেছি না। আপনার তো স্পিড ভালো, ওরা তো দেখা যায় স্পিডটা একটু কম। আপনি মনে হয় সিনিয়র নাকি? তেমন বেশি দিন হয়েছে?
আসসালামু আলাইকুম। আমি কাজ শিখে মানে চলে গেছি, চাকরি নিয়েছি পলাস্টার, চাকরি করি অপারেটর, মানে অনেক ভালো। আর এখন এইখানে আসছেন যে এই স্যারের অফিসটা আবার দেখার জন্য, কথা বলার জন্য, তাই আপনি আমার ক্যামেরার সামনে পড়ে গেছেন আর কি। তো এরপরেও আপনি মেশিনে বসছেন। জি, আমি আসছি স্যারের সাথে কথা বলার জন্য, আইসা একটু মিটিংয়ে বসলাম। কতদিন লাগছে কাজ শিখতে? আমি কাজ শিখছি 8টি দিনে। মাত্র 8 দিনে কাজ শিখছে? হ্যাঁ, কি রোবট নাকি তা? বুঝতাম তো পারলাম না। 8 দিনে ওই কয়টা মেশিনের কাজ শিখে? আর গার্মেন্টসে কি কাজ পারেন না ওই গার্মেন্টসের সুপারভাইজাররা দৌড়ায় কোনটা? না কেন, কাজ পারি তো, মানে কাজ এদিক দিয়ে মানে কাজের মানে অভিজ্ঞতা লাগবে, যা আপনার হাত মানে স্যারে এত সুন্দর করে কাজ শিখাইছে যে আমি 7 দিনে কাজ শিখে মানে চাকরি নিছি গিয়ে। আমার বেতন ধরছে আপনার 10,500 টাকা। নাম কি আপনার? আপনার বাড়ি কোথায়? এত ইয়া চালু কেমনে হইলো বুঝলাম না তো এদেশের মানুষ। আমার নাম হচ্ছে হিমা, আর আমার বাড়ি হচ্ছে রেত্রুগুনা। কারটা বানাইছে আমরা বাড়িও নেত্রকোনা, নেত্রকোনার মাল। তো যাই হোক, তো এই হিমাকে আমরা ধন্যবাদ জানাই যে সে 7 দিনে কাজ শিখে আপনার চাকরি করতে পারছে, তার জীবিকার জন্য একটা ব্যবস্থা হয়েছে। তো সবার ব্রেইন আর হাতে মানে মস্তিষ্কের যে কেসিং ক্ষমতা সবার কিন্তু এক থাকে না। তো তার জন্য অনেকেই আবার বাড়িতে টুকটাক সেলাই টেলাই কাজ করে, তো এর মধ্যে কিছুটা একটা ধারণা হয়ে যায়। তো তার জন্য অনেকটা এই গার্মেন্টসের মেশিন চালাইতে গেলে অনেক তাদের একটা সহযোগিতা করে। তো এখানে আমরা পেছনে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু ছেলে বন্ধু, ওনারা কাজ শিখতেছেন। তো এখানে আমরা স্যার বলছিল যে এখানে ছেলে ও মেয়ে উভয়ের জন্য কাজ শেখানো হয়। তো এখানে আপনার মেনটেনেন্স, মেকানিক্যাল সহ বিভিন্ন ধরনের গার্মেন্টসের সেক্টরে কাজ করতে যে কয়টি কাজের ধরন রয়েছে সবগুলি কাজেই উনি শেখান।